আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রজব মাসের ফজিলত ও আমল। রজব মাসে রমজানের কেমন প্রস্তুতি আমাদেরকে নিতে হবে সে বিষয়ে আজকে আলোচনা করব। সময় যদি থাকে তাহলে শুনে যাবেন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। রজব মাসের শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতেন। এজন্যই প্রত্যেক মুসলমানের উচিত রজব মাস আসলেই রমজানের প্রস্তুতি নেওয়া, কারণ এই রজব মাসেই রমজানের প্রস্তুতি নিতে হয়। কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, তোমরা কি বীজ রোপণ করতে চাও? এবং সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা বীজ রোপণ করতে চাই। আর রসুল্লাহ সাল্লাম বলেছেন, তাহলে বীজ রোপণ করো রজব এবং শাবান মাসে, আর সেটার ফল ভোগ করবে তুমি রমজান মাসে। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে রজব মাসের খুবই গুরুত্বপূর্ণ এই দিনগুলো, এবং রজব শাবান দুই মাসেই খুবই গুরুত্বপূর্ণ রমজানের জন্য। এই দুইটি মাসই আপনাকে রমজানে কেমন আমল করবেন বা কেমন গুরুত্ব রমজান আপনাকে দিবে, রমজান আপনাকে কি দিতে পারবে রমজান মাস, সেই মাসটাই, এই দুই মাসই আপনার আমল ও আখলাক এবং প্রস্তুতি দেখেই বলে দিতে পারে। এছাড়াও রজব মাসে আরো গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে। বেশি বেশি করে আমল করার সুযোগের কথা বর্ণিত রয়েছে। মর্যাদার এই মাসটিকে মহান আল্লাহ তাআলা যাবতীয় যুদ্ধ বিগ্রহ, হানাহানি ও রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে বোঝা যায় এই মাসটি আল্লাহ তাআলার নিকটে কতই গুরুত্বপূর্ণ। মর্যাদার এই মাসটি মুমিন মুসলমানের ইবাদতের মাস, বরকত লাভের মাস। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে কাপড় বেঁধে এই মাসে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে কাপড় বেঁধে ইবাদত করতেন। একটু আগে আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা, তোমরা কি এই মাসে বীজ রোপণ করতে চাও যেটার ফল তোমরা রমজানে ভোগ করবে? সুতরাং তাহলে এই মাসেই তোমরা প্রস্তুতি গ্রহণ করো এবং বেশি বেশি করে আমল করো, ইবাদত বন্দেগী করো। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, তাহলে রমজানে তোমার কষ্ট কম হবে। এবং এই মাসে বেশি বেশি করে তিনি বরকত পাওয়ার জন্য দোয়া করতেন, এবং তিনি উম্মতকে সেই দোয়াটি শিখিয়ে দিয়ে গেছেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, আর রমজান মাস আমাদের নসিব করুন। অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি পৌঁছে দেন, বৃদ্ধি করে দেন। তাছাড়াও রজব ও শাবান মাস পাশাপাশি দুটি জোড়া মাস দুটিকে একত্রিত রজবান বা রাজাবাইনও বলা হয়। তাই বেশি বেশি ইবাদত বন্দেগী ও ইস্তেগফার, রোজা রাখার মতন আমলও, গুরুত্বপূর্ণ আমল এই মাসেই করতেন। বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং বেশি বেশি করে তিনি ইস্তেগফার করতেন, এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, এবং বেশি বেশি করে তিনি এই মাসেই অধিক পরিমাণে রোজা রাখতেন, এবং রোজা রাখার জন্য বলা হয়েছে। তিনি আরো বলেন, রজব হলো আল্লাহর মাস, আর শাবান হলো আমার মাস, রমজান হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। তার মানে রজব মাস হলো আল্লাহর মাস, এই মাসে আপনি ইবাদত করবেন, আল্লাহর মাস এটা। শাবান মাস হলো, রসুল বলেন, শাবান মাস হলো আমার মাস, শাবান মাসে তোমরা বেশি বেশি ইবাদত করো আমাকে পাওয়ার জন্য, আর রজব মাসে তোমরা ইবাদত করো বেশি বেশি আল্লাহকে পাওয়ার জন্য, শাবান মাসে বেশি বেশি ইবাদত করো আমাকে পাওয়ার জন্য, আর রমজান মাস হলো এটা তোমাদের জন্য, এটা তোমাদের জন্যই বিশেষ করে। আর এই রমজান মাসের রোজা এবং আমল এবং ইবাদত বন্দিগির সব আল্লাহ তাআলা একাত্রে নিজেই জান্নাতে তোমাদের হাতে, আখিরাতে তোমাদেরকে নিজেই পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। রজব ও শাবান মাসে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, তাহলে এই যে বোঝা যাচ্ছে। আরেকটি হাদিসে হযরত উম্মে সালমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়াও সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর রজব মাসে। অর্থাৎ রজব মাসে তিনি বেশি বেশি রোজা পালন করতেন, শাবান মাসেও তিনি বেশি বেশি রোজা পালন করতেন রমজান ছাড়াও। এ ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখে আমরা তা বুঝতে পারতাম যে তিনি বলা লাগতো না যে রজব মাস আসছে, তিনি এত পরিমাণ আমল করতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ আমল করতেন যে তিনার আমল দেখেই, তিনার চলাফেরা দেখেই, তিনার বন্দেগী দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে আসছে। তাহলে কত গুরুত্বপূর্ণ।
কোন কোন বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন, আর রমজান মাসে 30টি রোজা রাখতেন। দামিরি কিতাবে লেখা রয়েছে। এবং রজব মাসের বিশেষ আমলসমূহের মধ্যে অন্যতম হলো বেশি বেশি নফল রোজা রাখা। মন জুড়ে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আমল, সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করা ছাড়াও তিনি শুক্রবার 1, 10 অথবা এই তোমার রজব মাসের 1, 10, 13, 14, 15, 20, 29 এবং 30 তারিখও তিনি রোজা রেখেছেন। তাহলেই এই জিনিসগুলা দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিরকম রজব মাস আসলে তিনি কিরকম ইবাদত করতেন, এবং তিনি উম্মতদেরকে উৎসাহিত দিয়ে গেছেন যে তোমরাও এই রজব মাস আসলে বেশি বেশি করে ইবাদত করো, বন্দিগি করো। আর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি রজব মাস আসলে বলা লাগতো না, অথবা আমরা খোঁজা লাগতো না, তালাশ করা লাগতো না যে এখন কি মাস চলে। তিনাকে দেখলেই, অর্থাৎ তিনার বন্দিগির দিকে তাকাইলেই, তার আমলের দিকে তাকাইলে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে আসছে। তাহলে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, 2 বেশি বেশি করে আমরা নফল রোজা রাখবো, 3 বেশি বেশি করে নফল নামাজ পড়বো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, এবং বেশি বেশি করে ইস্তেগফার তারপরে বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পড়বো। তারপরে যেই দোয়াগুলা রয়েছে, দোয়াগুলা বেশি বেশি পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসেন আমরা সকলেই ইবাদত করি, ভিডিওটি ছড়িয়ে দেই সকলের মধ্যে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।